তো শুভ সন্ধ্যা। এই তো সন্ধ্যাবেলা আমরা দুজনে বসে হলে এখানে করতেছি, বাদাম বাছতেছি। আর আপনাদের কি বলবো, আপনাদের ভাইয়া হলো আজকে হলো নানা হইছে, বলতেছিল বিকেলবেলা যে মামা থেকে নানা হইলাম। তার মানে হলো আমাদের তানজিলা, আমার বড় ননদের মেয়ের ছেলে হইছে। আলহামদুলিল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা সুস্থ আছে, ভালো আছে। আর এখানে বসে বসে হলো বাদাম বাছতেছিলাম আমরা। তো ভাবলাম যে আমি একটু ক্যামেরাটা চালু করি, আপনাদের সাথে একটু কথা বলি। তো এই তো অনেক দূরের পথ, হয়তো বা কাছের পথ হইলে যায় দেখে আসতাম, যেহেতু দূরের পথ জানি না কবে মানে দেখা হবে চোখে। দেখতে তো অনেক মন চাইতেছে, জানি না কবে মানে দেখা হবে। আর আমরা হলো এই বাদাম নিয়ে খুবই ব্যস্ত। মানে আমাদের ক্ষেতে অনেক বাদাম আছে, আমরা 2-2.5 বিঘা জমিনে যেহেতু বাদাম লাগাইছি। আনুমানিক 2.5 বিঘা জমিনে কতটি বাদাম হয়? মানে এই বাদাম হইলো করতে হয়, উঠে আয়না ধুইতে হয়, তারপর রোদ দিতে হয়, বাছতে হয়, অনেক ঝামেলা। আর এই বাদাম ছিঁড়া নিয়ে মনে করেন যে মানুষ অনেক ভয় পায়। এখন বৃষ্টি আসলেই যেহেতু বিদ্যুৎ চমকায়, সে কারণে অনেক ভয় পায়। আমাদের এই যে এখানে আমাদের ক্ষেতের পাশেই মনে করেন যে গতকালকে না, পরশুদিন, হ্যাঁ পরশুদিন হইলো একটা লোক সকালবেলা কাজে গেছে। তো কাজে যাওয়ার পরে তার কাছে হলো আরেকটা লোক ছিল, ওই লোক হইলো চলে আসছে। তো সে একা ছিল। তারপরে মনে করেন যে ওইখানে বিদ্যুৎ চমকায়, তার উপরেই বিদ্যুৎ পড়ছে। বিদ্যুৎ পড়ার পর তো সে ওখানে মারা গেছে। মারা যাওয়ার পরে কিন্তু তার মানে বাড়ি থেকে ভাবছে যে কাজ শেষ করে বাড়িতে আসবই। তো এরকম করতে করতে মনে করেন যে মানে চরে তো অনেক দূর, নদীর ওই পারে। আর এখন তো নদী মনে করেন যে বিশাল বড় নদী হয়ে গেছে, হ্যাঁ বিশাল বড় নদী হয়ে গেছে। তো সেই মনে করেন যে তাকে আনতে 8টা বাজে হলো, রাত 8টা বাজে যায় তারা আনছে, যায় দেখে ওইখানে পইরা ওইখানেই মরে রইছে। আমাদের মানে পিছনে পালের চরের ওইদিকে ওইখানে একটা ছেলে গোসল করতে যায় মারা গেছে। তো এবার হলো বিদ্যুৎটা এরকম করে হইলো পরে মানে সাথে সাথে মানুষ মারা যায়। আর একদম কাছাকাছি মানুষগুলো তো মারা গেছে, মানে শুনলে ভয় করে। বৃষ্টি নামলে মনে হয় যে বাইরে থাকা যাইবো না, ঘরে চলে আসি, আর অনেক ভয় করে। তো আপনাদের ভাইয়া হলো কালকে অনেক জোরে হলো মানে বাতাস উঠছিল, তো ওইখানে ছিল, খুব টেনশন করছিলাম। হ্যাঁ খুব টেনশন করছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে বাড়িতে আসছে। আর আমাদের এই বাদামগুলো এখন বাঁচতে হইবই। দেখেন অনেক বাদাম, এই যে এই পাশটাও বাদাম, ওই পাশটাও বাদাম, তারপরে এই যে আমাদের পিছনেও বাদাম। মানে এখানে 8-10 মণ বাদাম আছে, ঠিক আছে। এই 8-10 মণ বাদাম এগুলো বাঁচতে হবে। কালকে সকালেও হইলো, এই আমার জুলাইতেছো কেন, হাটে পাঠাইতে হইব। তো যাই হোক, সবাই অনেক দোয়া করবেন, যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। তো ঠিক আছে, ভালো থাকুন। আমার হাতটা আমার মেয়েরা এরকম এরকম করে ঝুলাইলো আপনাদের সাথে যখন কথা বললাম। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আমরা এই তো দুপুরবেলা হলো শুরু করা, না দুপুরবেলা শুরু করা। আজকে আমার ছেলে হলো স্কুলে যায় নাই, আমি অসুস্থ ছিলাম। আর আমিও অসুস্থ থাকলে আমার ছেলে হলো কতক্ষণ পর পরে আবার জিজ্ঞেস করে, মা তোমার কি একটু ভালো লাগতেছে? এটা প্রত্যেকটা মানে ছেলে সন্তানের হয়। আমার মা এই যে কয়দিন আমার কাছে থাইকে গেল, তো আমার মা হলো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আমি হলো মানে কতক্ষণ পর পরে, মা তোমার ভাল লাগতেছে? মনে হইতেছিল যে আমি যদি ডাক্তার হইতাম, আমার মাকে একটা ওষুধ দিতাম, সেটা দিয়ে খায় আমার মার শরীরের ক্লান্তটা কাইটা যাইতো, এরকম মনে হয়েছে। তো আমার ছেলেরও হয়তো বা এরকমই মনে হয়েছে যে মা কতক্ষণে সুস্থ হবে, সেটা মনে হয়েছে।
তো যাই হোক আলহামদুলিল্লাহ, এখন হলো আমরা দুপুরে রান্নাবান্না করব। কি কি রান্নাবান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি আমরা কি রান্নাবান্না করি, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। কালকে সন্ধ্যার রাত থেকে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল। আমার বুকের এই যে বাম পাশের এই দিকটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো সকালবেলা এখনও ব্যথা আছে কিন্তু একটু কম। তো আপনাদের ভাই অনেকবার বলছে চলো ডাক্তার কাছে যাই, আর আমি যে ডাক্তার দেখাই বা ঢাকা শহর ডাক্তার কাছে যাইতে হলেই মনে করেন যে রাত ছাড়া ডাক্তার পাওয়া যায় না। তো ডাক্তার কাছে যাইতে এখন আমার আর ভাল লাগে না। তো চলেন রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করি। এই তো এখানে হলো আমি সকালবেলার মানে কোনো কিছুই করি নাই, কালকে রান্না করে রাখছিলাম। এখন হলো কটা ভাত বসাই দিছি, আর এখানে হলো মাংস ভিজাইছিলাম, মুরগির যেই খাল পাকনাগুলা ছিল ওইগুলা দিয়া হলো ভিজাইছি এখানে, কারণ ফ্রিজে এখন ই করতে হবে। আর কালকে থেকে যা খাওয়া দাওয়া হয়েছে মানে রাত্রে তো আমি খাওয়া দাওয়া করিনি, তো সেগুলো এভাবেই রয়েছে। এখন হলো 1টা বাজে, হ্যাঁ আছে, এখন হলো 1টা বাজে। এগুলো এখন আমি পরিষ্কার করব, দেন রান্না বান্না করব। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ওই তো কাপড় চোপড় কিনে একটা রাইখা দিছি, বানাইতে দেওয়া হয়নি। তো আজকে হলো কাপড় চোপড়গুলো বানাইতে দিব, কারণ আমার কাপড় চোপড় আমার মনে হয় না সব কাপড় চোপড় বানাই দিতে পারবো, কারণ এই চলে আসছে। আর আমি এখনো পর্যন্ত যেহেতু কাপড় চোপড় বানাইতেই দিই নাই, কিভাবে হবে কাপড় চোপড় বানানো। আর এখানে হলো লাল একটা কাপড় আছে, এটা অনেকগুলো কাপড়। এই কাপড়টা হলো আমার বড় ননদ কিনা আছে। তো এটা হলো, এটা দিয়ে ওদের জন্য হলো ফ্রক বানাইতে দিব, মানহার জন্য, তানহার জন্য। আর অনেকগুলো কাপড় থাইকা দেব। তো কাপড় চোপড়গুলো ওগুলো ভুলে নেই। মানহা হলো হঠাৎ করে হলো ঘুমাই গেল, ও ঘুমাইতে গেল। এখন হলো ওটা রাইখা যাইতে গেল কিভাবে আটবো আটবো। বাইরে গেল। তো চলেন যাই দর্জি বাড়িতে বানাইতে দেওয়ার জন্য, বানাইতে দিয়ে আসি। হলো এই দেখেন কত পরিমাণে বাদাম নিয়ে হলো বসছি। আর আমরা এই বাদামগুলো হলো আর অনেক আগে বিক্রি করা হয়ে যাইতো, তো বৃষ্টির কারণে এই বাদামগুলো বিক্রি করা হয় না। এই কারণে বাদাম নিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, আর মূলত অনেক শুকাইতে হয়েছে। এত শুকাইয়া বাদাম বিক্রি করি না, আরো হ্যাঁ চুপ কথা বলো না, এত শুকাইয়া বাদাম বিক্রি করি না, আর কম মানে শুকনায় একদিন শুকাইলে বা 2 দিন শুকাইলে বাদাম বিক্রি করা যায়। তো সেই কারণে এখন হলো অনেক শুকাইতে হইলো, কমে গেল। তারপর আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এই বাদামের পিছনে। তো যাই হোক আলহামদুলিল্লাহ বাদাম হলো মোটামুটিভাবে ঘরের ভিতরে মিলতে পারছি দেখে এতটা সুন্দর আসছে। যদি জায়গা না থাকতো তাহলে এই বাদামগুলো সব কালো হয়ে যেত। তো আল্লাহর অশেষ রহমতে জায়গা আছে ঘরে, জন্য আমার বাদামগুলো সুন্দর আছে। তো এই বাদাম হলো আজকে মনে করেন যে অনেকক্ষণ সময় বাইরে রাখতে পারছি, বাট কিন্তু রোদ ওঠে নাই তেমন, এজন্য হলো হয়েছে। বাদামগুলো এখন বাঁচতেছে, আমি কতটুকু বাঁচতে পারি জানি না। তো এই তো কাঁচা সময় এই যে এখানে কিছু কালো বাদাম আছে, সেই কালো বাদামগুলো হলো বাছতে হয়, বাইসা আলাদা করতে হয় কালো বাদামগুলো।
তো আমি এখানে এই যে কালো বাদামগুলো হলো বাছতেছি। সব জিনিসেরই অনেক কষ্ট। আমরা যেমন সংসারের কাজকর্মগুলো করি, সংসার করি, এই সবজি জিরাত এগুলো হালটি করে, এইগুলোতে আমাদের অনেক পরিশ্রম হয়। কিন্তু এখন ধরেন এই যে এই বাদামগুলো একটু